হ্যালো বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু বিষধর সাপ রয়েছে যেগুলোর একবার কামড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই 20 জন মানুষকে মেরে ফেলতে পারে। আবার এমনও কিছু সাপ রয়েছে যে তারা অন্যান্য সাপকে খেয়ে বেঁচে থাকে। কিছু সাপ এতটাই বিষাক্ত হয় যে তাদের বিষ মানুষের কিডনি পর্যন্ত নষ্ট করে দিতে পারে। তাছাড়াও কামড়ানো 3 ঘন্টার মধ্যে একটি বিশালাকার হাতি পর্যন্ত মারা যায়। এই বিষাক্ত সাপগুলোর বিষে যেমন মানুষ সহ অন্যান্য প্রাণী মারা যায়, তেমনই আবার অনেক জীবনদায়ী ওষুধও বানানো হয় এর বিষ থেকে। তাই আজ আপনাদের সেই দুটি প্রজাতির সাপ সম্পর্কে বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম হলো কিংকোবরা ও রাসেল ভাইপার। প্রথমে জানবো কিংকোবরার বৈশিষ্ট্যগুলোকে। কিংকোবরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ, যার দৈর্ঘ্য সর্বোচ্চ 18 ফুট পর্যন্ত হতে পারে। সারা পৃথিবীতে প্রায় 28 থেকে 270টিরও বেশি প্রজাতির কিংকোবরা দেখা যায়। এদের সবগুলোই বিষধর। কিংকোবরা যে অঞ্চলে বাস করে তার উপরে নির্ভর করে তাদের গায়ের রং। লাল, হলুদ, কালো এবং হলদে বাদামি রঙের পাওয়া যায়। বিশেষ করে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড ও ভিয়েতনামে বেশি পরিমাণে দেখা যায়। কিংকোবরা জলে ভালোভাবে সাঁতার কাটতে পারে, তবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিংকোবরার প্রজনন ঘটে। আর এরাই একমাত্র সাপ যারা তাদের ডিমের জন্য শুকনো পাতা ব্যবহার করে উঁচু ঢিপির মতো বাসা তৈরি করে এবং পরবর্তীকালে সেখানে 20 থেকে 40টির মতো ডিম পাড়ে এবং বাচ্চা বের হওয়া পর্যন্ত তাদেরকে পাহারা দেয়। তবে বাচ্চা কিংকোবরার দৈর্ঘ্য প্রায় 12 ইঞ্চি হয় এবং এদের বিষ প্রাপ্তবয়স্কের মতোই মারাত্মক হয়। কিংকোবরা খাদ্য হিসেবে নিজস্ব প্রজাতি সহ অন্যান্য প্রজাতির সাপ খেয়ে তার চাহিদা মেটায়, তাই একে কোবরাদের রাজা বলা হয়। তাছাড়াও ইঁদুর, গিরগিটি, টিকটিকি ও ব্যাঙ খেয়ে থাকে। তারা খুব কমই উস্কানি ছাড়া মানুষকে আক্রমণ করে। আক্রমণের সময় নিজেকে আরও বড় এবং আরও ভয়ঙ্কর দেখায়। কিংকোবরার বিষে প্রধানত নিউরোটক্সিন পাওয়া যায়। এটির বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, এমনকি কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই একজন মানুষকে মেরে ফেলতে পারে। এটি এতটাই মারাত্মক যে একবার কামড়ে 20 জন মানুষ বা 3 ঘন্টার মধ্যে একটি বিশালাকার হাতিকে মারার জন্য যথেষ্ট বিষ থাকে। বন্ধুরা, তবে মনে রাখবেন যে কোনো সাপ আপনাকে কামড়ালে কোনো ওঝার কাছে যাবেন না, কারণ কোনো ওঝারই ক্ষমতা নেই অ্যান্টিভেনম ছাড়া আপনাকে বাঁচানো। কিংকোবরা একটি বড় খাবারের পরে না খেয়ে কয়েক মাস বেঁচে থাকতে পারে। তবে বন্য অঞ্চলে এই কিংকোবরা 20 বছরের বেশি সময় ধরে বেঁচে থাকে। এটি মূলত ঘন জঙ্গল ও উঁচু ভূমিতে, বিশেষ করে হ্রদ ও স্রোতযুক্ত পরিবেশে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু বর্তমানে এইসব এলাকায় বন নিধন ও আন্তর্জাতিক প্রাণী চোরাচালানের জন্য কিংকোবরা প্রজাতি দিন দিন বিলুপ্তির পথে। বর্তমানে 2010 সাল থেকে কিংকোবরাকে IUCN দ্বারা ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। সবচেয়ে বড় পরিচিত কিংকোবরা থাইল্যান্ডে ধরা হয়েছিল, যা 18 ফুট 4 ইঞ্চি লম্বা ছিল। কিংকোবরা সাপ এতটাই বিষাক্ত ও শক্তিশালী হলেও 1 ফুট লম্বা বেজিকে দেখলে ভয় পায়। এর কারণ হলো বেজি কিংকোবরা শিকার করে এবং তারা এতে বেশ পারদর্শী। আর যদি সাপ বেজিকে কামড় দিয়েও থাকে, তাহলে বেজির শরীরে থাকা মোটা পশম এবং দৃঢ় চামড়া সাপের কামড়কে ব্যাহত করে। কিন্তু যদি একটা কামড়ও লেগে যায়, তাহলে বেজির শরীরে থাকা নিকোটাইল কো রিসেপ্টর সাপের বিষের সাথে লড়াই করে বিষকে অকেজো করে দেয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কিংকোবরার বড় শরীরের জন্য বেজিকেও মেরে ফেলতে পারে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোবরা বিষ নিয়ে গবেষণার ফলে কোব্রোক্সিনের মতো ব্যথানাশক ওষুধের বিকাশ ঘটেছে, যা স্নায়ু সংক্রমণকে ব্লক করতে ব্যবহৃত হয়, এবং নাইলক্সিন, যা অত্যন্ত বেদনাদায়ক আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। এবার জানবো রাসেল ভাইপার সম্পর্কে। রাসেল ভাইপার 5 থেকে 6 ফুট লম্বা হয়ে থাকে। এটি ভারতীয় উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে একটি। এরা মূলত এক জায়গায় চুপ করে এক ধরনের প্যাঁচালো কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে এস আকৃতি কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে প্রেসার কুকারের সিটির মতো হিস হিস শব্দ করে থাকে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। আক্রমণের দিক থেকে এরা এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড় দিয়ে থাকে। সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় ও রক্তক্ষরণ হয়। এছাড়াও রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে কিডনি অকার্যকর হয়ে যায়। রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়।
রাসেল ভাইপারের বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এ কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে। বিষধর সাপ হিসেবে রাসেল ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম, তবে হিংস্রতা ও আক্রমণের দিক থেকে সবার উপরে। তবে অন্যান্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু রাসেল ভাইপার সেখানেই থাকে। আক্রমণে ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে একে কিলিং মেশিনও বলা হয়। এদের বিষ দাঁত লম্বা, দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রাসেল ভাইপারের বিষ দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ বিষ দাঁত। এক পূর্ণবয়স্ক রাসেল ভাইপারের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম হয়। স্থলভাগের সাপ হলেও জলে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে এই রাসেল ভাইপার। অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, তবে রাসেল ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়, ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে, তবে মে মাসের পরে জুন, জুলাই, অগাস্ট এই 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কোনো কোনো ক্ষেত্রে রাসেল ভাইপার 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। অনেক মানুষ সহজেই একে অজগরে বাচ্চা ভেবে ভুল করে থাকে। শরীর জুড়ে গাঢ় বাদামি রঙের দাগ রয়েছে। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে খুব সহজেই শুকনো পাতা ও ধান ক্ষেতের মধ্যে সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে। এরা সাধারণত খোলা মাঠ, চাষের জমি এবং ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে পছন্দ করে। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। তাই অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে সংঘাত প্রতিনিয়ত বেড়েই চলেছে। রাসেল ভাইপারকে 2012 সালে বাংলাদেশে মহাবিপন্ন ও বিশ্বে বিপদমুক্ত বলে বর্ণনা করা হয়েছে। 2015 সালে রেড বুকের তালিকা অনুযায়ী রাসেল ভাইপারকে বাংলাদেশে সংকটাপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক এই দুই ভয়ানক সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে। বিষের তীব্রতা, বড় আকারে বিষ দাঁত ও কামড়ানো গতির দিক থেকে রাসেল ভাইপার কিং কোবরার থেকে এগিয়ে থাকবে। অন্যদিকে কিং কোবরা রাসেল ভাইপারের থেকে আকারে 3-4 গুণ বড় ও শক্তিশালী হওয়ার ফলে খুব সহজেই রাসেল ভাইপারকে মেরে ফেলতে পারবে। আর যেহেতু কিং কোবরা সকল প্রজাতির বিষধর সাপ খেয়ে থাকে, সেহেতু খুব সহজেই রাসেল ভাইপারকে খেয়ে ফেলতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই লড়াইয়ে কিং কোবরাই জিতবে। তবে সাপের বিষে অনেক প্রাণী মারা গেলেও কিছু কিছু প্রাণী আছে যাদের সাপের বিষে কোনো প্রভাব পড়ে না, যেমন উট, ঘোড়া, গাধা। আর এই সকল প্রাণীর শরীর থেকে সাপের বিষের অ্যান্টিবডি তৈরি করা হয়। তো বন্ধুরা, আপনার মতে কি কিং কোবরা ও রাসেল ভাইপারের মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আরও একটি অবাক করা ভিডিও নিয়ে পরের এপিসোডে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।